৭১-এর পর আবারও ভাঙনের মুখে পাকিস্তান। স্বঘোষিত সংগঠন রিপাবলিক অব বেলুচিস্তান জানিয়েছে, প্রতি বছর ১১ আগস্ট তারা বেলুচিস্তান স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে। গত ৩ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেলুচ জনগোষ্ঠীকে দিনটি একযোগে উদযাপনের ডাক দিয়েছেন বেলুচ মুক্তি আন্দোলনের নেতা মীর ইয়ার বেলুচ। তিনি বাড়ি ঘর, বাজার, দোকান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ জনসমাগম স্থলে স্বাধীন বেলুচিস্তানের পতাকা তোলার আহ্বান জানিয়েছেন, যাতে নতুন প্রজন্মের কাছে দিনটির ঐতিহাসিক গুরুত্ব পৌঁছায়। সংগঠনটির দাবি, ভারত ভাগ হওয়ার পর থেকেই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত, সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতা লেগে আছে। উদাহরণ হিসেবে কাশ্মীর ইস্যু, ১৯৪৮ সালে বেলুচিস্তানে সামরিক অভিযান, ৭১-এ পূর্ব পাকিস্তানের যুদ্ধ, সোভিয়েত আফগান যুদ্ধ এবং ১৯৯৮ সালে জাগাইয়ে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার মতো ঘটনার উল্লেখ করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বর্তমান কাঠামোর মধ্য থেকে এই অঞ্চলে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্পদের কাছে স্বাধীন ও সার্বভৌম বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি, যারা নিজেদের ৬ কোটি বেলুচ জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করছে। ১১ আগস্ট দিনটি বেছে নেওয়ার পেছনে যুক্তি হিসেবে সংগঠনটি জানায়, ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ শাসনের অবসানের সময় বেলুচিস্তান প্রথমবার স্বাধীনতা ঘোষণা করেছিল, যে খবর তখন নিউ ইয়র্ক টাইমস সহ আন্তর্জাতিক গণমাধ্যম এবং অল ইন্ডিয়া রেডিওতেও প্রচারিত হয়েছিল বলে দাবি তাদের। এই ঘোষণার পর পাকিস্তান সরকারের তরফ থেকে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি। তবে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করার পর এবার পাকিস্তান আরেকবার বিভক্ত হতে যাচ্ছে কিনা এ নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা বাড়ছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।